প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনারা যারা অতি আবেগী এবং অতি হিংসাপরায়ণ, আজকে হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটা দিন, ঐতিহাসিক 15ই আগস্ট। এই দিনে কিছু মানুষ আছে যারা সুখে সুখাবহ হয়ে পাগল হয়েছে এবং হাই মুজিব বলে চিৎকার করা শুরু করে। আবার কিছু মানুষ আছে যারা আজকের এই দিনে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং মিষ্টি বিতরণ করে। এবং কিছু মানুষ আছে যারা সিম্পলি এই দিনটাকে কাটিয়ে দেয়, যাদের কাছে এই দিনটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না, জাস্ট দুই একটা পোস্ট করে বা দুই একটা লেখালেখি করে, এইটুকু দিন। আচ্ছা, এই দিনটাকে ঠিক কিভাবে পালন করা উচিত বা এই দিনটা ঠিক কেমন হওয়া উচিত? দেখেন, প্রথম কথা হচ্ছে যারা অতিরিক্ত চাটুকার, অতিরিক্ত বেশি মানে হাই হুতাশ হাই মুজিব করে, তারা হচ্ছে একটা আওয়ামী ধর্মের মতো, মানে তারা একটা আওয়ামী লীগকে একটা ধর্ম মনে করতেছে এরকম। আর যারা অতিরিক্ত আনন্দিত হয় তারা হচ্ছে হিংসা পরায়ণ, তারা হচ্ছে অপরের দুঃখে আনন্দে লাফালাফি করে, অপরের দুঃখে আনন্দ নিয়ে লাফালাফি করে। দেখেন, বিষয়টা হচ্ছে কি, 15ই আগস্ট হচ্ছে ঐতিহাসিক একটা দিন। এই দিন বাংলাদেশ বাকশাল থেকে মুক্তি পেয়েছিল, বাংলাদেশ স্বৈরতন্ত্র না একনায়কতন্ত্র থেকে মুক্তি পেয়েছিল। ঠিক তেমনইভাবে এটা আর কিছু, দেখেন, আপনাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে নিজের সিক্স সেন্স থেকে। দেখেন, ওই দিন মারা গিয়েছিল ছোট্ট কিশোর শেখ রাসেল, মারা গিয়েছিল অন্তঃসত্ত্বা একটা নারী, যার ভিতরে একটা বাচ্চা ছিল, যেই বাচ্চাটা এখনো পৃথিবীর আলো দেখা নাই, সে মারা গিয়েছিল। তার কি অপরাধ ছিল? শেখ রাসেলের কি অপরাধ ছিল? তাদেরকে কেন মারা হলো? আপনি বিবেক থেকে প্রশ্ন করেন, আসলে কি এই দিনটা সুখাবহ না আনন্দের দিন? এই দিনটা হচ্ছে দুইটার মাঝামাঝি। এটাকে আপনাকে মাঝামাঝিভাবে বিশ্লেষণ করতে হবে। নতুন প্রজন্ম যারা রাজনীতি করবা, তোমাদেরকে অনেক ভেবেচিন্তে রাজনীতি করতে হবে। অনেক বেশি সুখাবহ হওয়া যাবে না, আবার অনেক বেশি আনন্দিত হওয়া যাবে না। এটাকে সিম্পল হিসেবে নিতে হবে, মানে মাঝপথে রাখতে হবে। দেখেন, আপনি বঙ্গবন্ধুর কৃতিত্ব অবদান অস্বীকার করতে পারবেন না। আপনি বলবেন যে ৭১-এর যুদ্ধে তো বঙ্গবন্ধু উপস্থিত ছিল না, তার ধামরা ধামরা দুইটা ছেলে ছিল, তারাও তো উপস্থিত ছিল না। তাহলে বঙ্গবন্ধুরা কি, শেখ পরিবার কিভাবে মুক্তিযুদ্ধের মানে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেল? দেখেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে যায় নাই, তার ধামরা দুইটা ছেলে মুক্তিযুদ্ধে যায় নাই, কিন্তু আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করছে। আওয়ামী লীগ কে ছিল? শেখ মুজিব কে ছিল মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অন্যতম আওয়ামী লীগের অন্যতম পরিচালক। তাহলে মুজিবনগর সরকারের কি জানি ছিল, সেটা ভুলে গেছে। দেখেন, অস্থায়ী রাষ্ট্রপতি নাকি জানি ছিল, আর কি ভুলে গেছে আমার, এটা মনে নেই। দেখেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ একটা সুদূর প্রসারী দল হয়েছে, সে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তার মানে আওয়ামী লীগের সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণে তারা মুক্তিযুদ্ধের সরাসরি ভূমিকা না থাকলেও পরোক্ষ মুক্তিযুদ্ধের সাথে তারা একটা বিশাল কিছু। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ বলা চলে। ওই দিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং যুদ্ধের অনুপ্রেরণা পেয়েছিল। তো এই দিকগুলো বিবেচনা করলে, এবং সে ছিল বাংলার অবিসংবাদিত নেতা। আপনি বঙ্গবন্ধুকে পছন্দ নাও করতে পারেন, আমি নিজে বঙ্গবন্ধুকে পছন্দ করি না, কিন্তু তার নেতৃত্ব, তার বলিষ্ঠ নেতৃত্ব, তার দূরদর্শী নেতৃত্বকে আমি অস্বীকার করি না। আমি অস্বীকার করি না বঙ্গবন্ধুর শেখ মুজিবের সেই ৭ই মার্চের ভাষণকে, যেদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মনে স্বাধীনতার স্বপ্ন বুনেছিল। আমি অস্বীকার করি না মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগানকে, আমি অস্বীকার করি না মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বকে। তো অ্যাটলিস্ট বলতে চাই, আওয়ামী লীগ মুজিবকে আপনি সমালোচনার পাত্রে রাখবেন এবং তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমি যেটা করি তাকে হচ্ছে সমালোচনার টেবিলে রাখি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাকে আমি ভক্তি করি না। কারণ সে সে ছিল প্রথম সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করেছে। তার মানে সে ছিল প্রথম বিনা বিচারে হত্যাকারী। তারপর জাসদের অনেক নেতাকর্মীকে মেরেছিল,
তারপর বাংলাদেশকে বাকশালে নিয়েছিল। তো এইগুলো নিয়ে তারা সমালোচনার টেবিলে রাখতেই হবে। তারা যাকে সমালোচনার টেবিলে রাখবে না তারা হচ্ছে আওয়ামী ধর্মবিশ্বাসী, মানে তারা আওয়ামী লীগকে একটা ধর্মের মতো মনে করে। আবার যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুতে অনেক বেশি লাফালাফি করে, মিষ্টি বিতরণ করে, তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। তারা বাংলাদেশের স্বাধীনতাকে পছন্দ করে না। কারণ মুজিবের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। হ্যাঁ, সে অপরাধী, তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া যেত, তাকে গণ-অভ্যুত্থান করতো, এরকম একটা অভ্যুত্থান হইতো, তার শাস্তির আওতা নিত, তাহলে বেস্ট ছিল, এটা কোনো সমস্যা ছিল না। অ্যাটলিস্ট আমি ছোট পরিসরে বুঝাইতে পারছি। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও একদিন করা হবে ইনশাল্লাহ, টপিক নির্ধারণ করা। তো আজকে এই দিনটা সুখাবহ না, আবার আনন্দে উল্লাসিত হওয়ার মতো না। এখানে আমি দুঃখ যেটা পাই সেটা হচ্ছে অন্তঃসত্ত্বা নারী এবং সেই পৃথিবী আলো না দেখা বাচ্চা এবং হচ্ছে কিশোর শেখ রাসেলের জন্য। কারণ তারা কিছুই জানতো না, তাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে কেন মারা হলো এটা আমার প্রশ্ন। সেই হিসেবে অপরাধীদের শাস্তি পাওয়া উচিত। এবং মুজিব, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, তারা যে পরিমাণ অপরাধ করেছিল তাদেরকে তাদের শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু সেই শাস্তি তারা একটু বেশি পেয়ে গেছে। প্রাপ্য শাস্তিটুকু হয়তো পাইছে, আল্লাহ তাআলা তার প্রাপ্য শাস্তিটুকু দিছে, সেটা নিয়ে আমার মাথা কামানো নাই। কিন্তু আমি শ্রদ্ধা করি শেখ মুজিবকে, তার নেতৃত্বকে, তার বলিষ্ঠ নেতৃত্বকে। আমি বলি, আল্লাহ আপনি শেখ মুজিবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েন, তার কবরের আযাবগুলো মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিয়েন। সে আমাদের অবিসংবাদিত নেতা ছিল, তার ভুলগুলো মাফ করে দিয়েন। আমি চাটুকার নই, আমি তার প্রচুর পরিমাণে সমালোচনা করি, আমি তার সমালোচক।